ভয়াবহ বন্যায় ৯ মাসের অন্তঃসত্ত্বা মা প্রাণ বাঁচাতে গিয়ে গাছে উঠেছেন। একটি দাবি ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অসংখ্য ভিডিও, রিলস আর আবেগঘন পোস্ট। ভিডিওর ক্যাপশনে লেখা হচ্ছে, চট্টগ্রামের ভয়াবহ বন্যায় পানির তোরে জীবন বাঁচাতে ৯ মাসের গর্ভবতী এক মা গাছে উঠে আশ্রয় নিয়েছেন। কেউ বলছেন মৃত্যুর সঙ্গে লড়াই করা এক মায়ের শেষ চেষ্টা, আবার কেউ লিখেছেন এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখা অসম্ভব। লাখ লাখ মানুষ ভিডিওটি দেখে আবেগ আপ্লুত হচ্ছেন, কিন্তু সত্যটা সম্পূর্ণই ভিন্ন। যে ভিডিওটি এখন বন্যার ঘটনা বলে প্রচার করা হচ্ছে সেটি বর্তমানে বন্যার নয়। ভিডিওটি ধারণা করা হয়েছিল ১৫ জুলাই ২০২৪ সালে সুনামগঞ্জের বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে। সেখানে ঘুরতে গিয়ে একজন নারী মজা করে গাছের ঢালে উঠে এই ভিডিওটি ধারণ করেছেন। সেই পুরনো ভিডিওই এখন নতুন করে কেটে ছেটে আবেগঘন বর্ণনা জুড়ে চলমান বন্যার দৃশ্য হিসেবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ভিডিওটির সঙ্গে বর্তমান বন্যা বা প্রাণ বাঁচাতে গিয়ে ওঠা ৯ মাসের অন্তঃসত্ত্বা মা এমন দাবির কোনো সম্পর্ক নেই। ভিডিওতে থাকা নারীটি মূলত আনন্দের ছলে ছবি তোলার উদ্দেশ্যে পানির মধ্যে থাকা একটি গাছের ডালে হেলান দিয়ে পোজ দিচ্ছিলেন। শুধু তাই নয়, ভিডিওতে তাকে ক্যামেরার পেছনের ব্যক্তিকে উদ্দেশ্য করে নিজের একটি সুন্দর ছবি তোলার উদ্দেশ্যের জন্য বলতে শোনা গেছে। তবে এই বিভ্রান্তিকর প্রচারণা এতটাই ছড়িয়ে পড়েছে যে অনেকে এটিকে সত্য বলে বিশ্বাস করছেন। এতে শুধু মানুষ প্রতারিতই হচ্ছেন না, প্রকৃত বন্যা দুর্গতদের বাস্তব দুর্ভোগও আড়ালে চলে যাচ্ছে। কারণ মানুষ যখন ভুয়া বা বিভ্রান্তিকর ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন বাস্তব ক্ষতিগ্রস্তদের সাহায্য বা সঠিক তথ্য গুরুত্ব হারিয়ে ফেলে। এ নিয়ে ভিডিওটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি জয়নাল আঞ্জানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ৮,০০০ টাকা খরচ করে টাঙ্গুয়ার হাওরে গেছিলাম ভাই, তোরা আমার ইজ্জতটা রাখলি না। তোরা যেমনে শান্তি পাস তেমনি কমেন্ট কর, তবে নিজস্ব ক্রিয়েটিভিটি নিয়ে কাজ কর ভাই, অন্যের সম্মান নিয়ে টানাটানি করিস না। তার এই বক্তব্য থেকে স্পষ্ট হয় ভিডিওটি কোনো বন্যার উদ্ধার চিত্র নয়, বরং ব্যক্তিগত ভ্রমণের একটি মুহূর্ত, যা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে ধারণ করা হয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায় বড় কোনো দুর্ঘটনা, বন্যা, ঘূর্ণিঝড় কিংবা যুদ্ধ শুরু হলেই পুরনো কোনো ছবি, ভিডিও নতুন ঘটনার সঙ্গে জুড়ে দিয়ে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়। অনেক কন্টেন্ট নির্মাতা মানুষের আবেগকে পুঁজি করে দ্রুত ভিউ, ফলোয়ার ও আয় বাড়ানোর চেষ্টা করেন। একটি পুরনো ভিডিওতে নতুন ক্যাপশন বসিয়ে দিলেই সেটি সত্য হয়ে যায় না। মনে রাখতে হবে, একটি ভাইরাল ভিডিও মানে সত্য নয়, বরং যত বেশি আবেগঘন দাবি থাকবে তত বেশি সতর্ক হওয়া উচিত। কোনো ছবি বা ভিডিও দেখে শেয়ার না করে সেটির উৎস, ধারণের সময়, প্রকৃত প্রেক্ষাপট এগুলো যাচাই করাটা জরুরি। কারণ মিথ্যা তথ্য শুধু বিভ্রান্তিই ছড়ায় না, এটি প্রকৃত দুর্যোগ, প্রকৃত কান্না এবং প্রকৃত মানুষের কষ্টকেও আড়াল করে দেয়। তাই আবেগ নয়, সত্যকে ছড়িয়ে দিন। সত্যিকারের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান, কিন্তু ভুয়া গল্পের অংশীদার হবেন না। যারা সত্যি বন্যার পানিতে আটকা পড়ে জীবন মৃত্যুর লড়াই